এই বাচ্চা আমি নিয়ে যাবো, আমি পারবো। আমি সবার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে আছি, আমার ক্ষমা। তো আপনারা সম্প্রতি একটা মেয়েকে তার মায়ের কবরের পাশে বসে অভিযোগ জানাতে দেখতেছিলেন। তো সেই মেয়েটার অভিযোগ কিন্তু শুধু তার মায়ের কবরের পাশেই সীমাবদ্ধ ছিল না, আপনাদের সবার ব্যথিত প্রচারণার মাধ্যমে, আপনাদের সবার কথা বলার মাধ্যমে কিন্তু প্রশাসনের নজরে যায় এবং প্রশাসন তার সেই সৎমাকেও ডাকে এবং সে আকুতি মিনতি করে আবারও কথা দিয়েছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে মেয়েটাকে দেখে রাখবে ভালোভাবে, তাকে কোনো কষ্ট দিবে না। তো দেখা যাক সামনের দিনগুলো। এবং আপনাদেরকে যে বারবার বলি যে আপনারা এরকম অনৈতিকগুলো, সমাজের অনৈতিকগুলো আপনারাও নিজেরা জায়গা থেকে প্রচার করুন। এটা কিন্তু কোনো নিউজ মিডিয়ার ভিডিও ছিল না, এটা একটা ছেলে রেকর্ড করে ছেড়ে দিয়েছে, সেটাকে কিন্তু সবাই মিলে আমরা ছড়াইছি। যদিও বা আমার রিস্ক হয় নাই, অনেকের রিস্ক হয়েছে বা নিউজ চ্যানেলগুলোর কিন্তু বিপুল পরিমাণে ছড়াইছে। তো এটা কিন্তু অবশ্যই অনেক বড় একটা ভালো উপকার আসছে সমাজের জন্য। তো এই জন্য আপনাদের নিজেদের জায়গা থেকে আপনাদের প্রত্যেকটা গ্রামগঞ্জ যেখানে যে যা আছেন সবার হাতে এখন স্মার্টফোন, সবাই এরকম সমাজের অনৈতিক কার্যক্রমগুলোকে মানুষের কাছে পৌঁছায় দেন, ছড়ায় দেন, যেন মানুষ এগুলোর প্রতিকার করতে পারে, আইনের প্রশাসনের নজরে পড়ে যায় খুব সহজে।